তুই সন্তান নয়, তুই শয়তান। দেখি কেমন এনেছিস। দাদা দেখ, এই চুড়িদার আমাদের বাড়ির কাজের লোকও পরে না। সামান্য 20,000 টাকাটা রাখ, তোর পরে হাত খরচার কাজে লাগবে। লেট হয়ে যাচ্ছে। শোনো না, আজ আমার 5,000 টাকা লাগবে, আমার দাদা বৌদি আসবে। গেল খাওয়াটা গেল আজ। তুমি আমার লক্ষ্মী সোনা একটা বউ, আমার মোটে 5,000 টাকা লাগবে। আরে 5,000 টাকা নিয়ে কি হবে, দাদা বৌদি আসছে, আবার ব্যাংকে চাকরি করে। 10,000 টাকা নাও। খালি করো না, সত্যি আমার 5,000 টাকা লাগবে আজ। আজকে বুঝতে পেরেছি আমার এখানে আর খাওয়া হবে না, অফিসেই খেতে হবে। হ্যাঁ এই নাও, মানি ব্যাগটাই নিয়ে রাখো। ঠিক আছে, অফিসেই খেয়ে নিও, আমার ভাতটাও বেঁচে গেল। আর তাছাড়া আমার তো মানি ব্যাগটারই দরকার ছিল। আজ আমার খুব আনন্দ হচ্ছে, কারণ আজ আমার দাদা বৌদি আসবে। দাদা আবার ব্যাংকে কাজ করে, কোনো যত্নে কোনো ত্রুটি রাখলে চলবে না। আর একটা ছোদ্দাও আছে, সে বেকার, কোনো কাজ করে না, আমার তাকে একটুও ভালো লাগে না। A few moments later. রাজশ্রী, বোন আমার, কোথায় তুই? আমি চলে এসেছি, দেখ। দাদা এসে গেছে তাহলে, দেখি তো। দাদা তুমি চলে এসেছো, বসো। দাদা তুমি এটা কি এনেছো? তোর জন্য একটা শাড়ি এনেছি, দেখ, মাত্র 40,000 টাকা দাম। আমার দামি বোনের জন্য দামি শাড়ি এনেছি, দেখ, তোকে পরলে খুব মানাবে। তো পছন্দ করেছি, উনি তো টাকা দিয়েই খালাস। বৌদি ঠিক বলেছে, বৌদির চয়েস আছে। রাজশ্রী, বোন আমার, যা গিয়ে এটা পরে আয়। পরবো না দাদা, জামাই ষষ্ঠীতে এই শাড়িটা পরে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আর বৌদি এখানে রেস্ট করো, আমি পাশের ঘর থেকে আসছি, একটু ফ্রেশ হয়ে আসি। এ নাও দাদা, তোমরা ততক্ষণ এগুলো খাও। নে, সামান্য 20,000 টাকাটা রাখ, তোর পরে হাত খরচার কাজে লাগবে। দেখ তোর বাড়িতে চলে এলাম বিনা নিমন্ত্রণে, তোর জন্য কিছু মরণ আপদ চলে এসেছে। কিছু বললি আমার? না না, কি বলবো তোকে, দেখি কি গিফট এনেছিস, দেখাও আমাকে। দেখ তোর জন্য দামি চুড়িদার নিয়ে এসেছি। আমার যদি দাদা বা ভাই থাকতো, আমি খুব খুশি হতাম। দাদা বা ভাই থাকা খুব ভাগ্যের ব্যাপার, সেটা আমার নেই। আর ভাগ্য তো আর সমান নয়। ব্যাংকের চাকরি করো আর আমি কোথায় বেকার দাদা। আমি আর বোনের জন্য কি দামি গিফট নিয়ে আসবো। দেখি দেখি কেমন এনেছিস। দাদা দেখ, এই চুড়িদার আমাদের বাড়ির কাজের লোকও পরে না। বোন আমার, আজ আমি বেকার বলে তুই না চুড়িদারটা নিলি না। তোর মনে পড়ে তুই যখন হাঁটতে পারতিস না, আমি তোকে হাঁটাতে নিয়ে যেতাম। তোর মনে পড়ে তুই যখন ঘুমাতে পারতিস না, আমি তোকে ঘুম পাড়িয়ে দিতাম। মনে পড়ে বোন? এই বেকার দাদার কথাটা তোর মনে পড়ে বোন? পড়ে না মনে? আজ পড়বে না, আজ পড়বে না তোর মনে? আজকে ব্যাংকে চাকরি করে দাদা, ব্যাংকে চাকরি করে। তোকে দামি গিফট দিতে পারে, তোকে ভালো মন্দ খাওয়াতে পারে। আমি তো তোকে নিয়ে যেতে পারি না রে বোন। আমার কথা কি একবারও মনে পড়ে না, ছোটবেলার কথা বোন? তুই আজ আমার এই কষ্টে করে নিয়ে আসার একটা চুড়িদার ফিরিয়ে দিলি বোন। দাঁড়াও ভাই, বলো আমি তোমার সাথে যাবো। টাকার মানুষদের সাথে থাকতে চাই না। বৌদি, এরা টাকাকে ভালোবাসে, মানুষকে নয়। আজ থেকে তোমাকে আমি ভাই বলে ডাকবো। বৌদি, আমি তোমার সাথে যাব ভাই মায়ের কাছে। বৌদি, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকবো না, আজ থেকে আমি তোমাকে বড় দিদি বলে ডাক। বড় দিদি, চলো না আমার সাথে মায়ের কাছে।
তোর বৌদির কাণ্ডজ্ঞানটা দেখ, ভিখারির সাথে ড্যাং 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 করে চলে গেল। যার যেমন রুচি দাদা, এখানে ভালো মন্দ রান্না করলাম, ওখানে গিয়ে আলু সিদ্ধ ভাত খাবে। ঠিকই বলেছিস বোন, কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয়? দাদা, বৌদির কিন্তু তোর ক্লাসের সঙ্গে মানায় না। রাজশ্রী, চ আমাকে খেতে দিবি, চ। গ্রামের বাড়ি থেকে তোর বৌদিকে নিয়ে শহরে যেতে হবে তো। দাদা তুমি বসো, আমি খাবার টেবিলে খাবার রেডি করছি। রাজেশ বোনের বাড়িতে গেল, এখনো তো এলো না। মা, মা দেখো না কাকে নিয়ে এসেছি। দাদা এসো, দাদা এসো। বৌমা আমার এতদিন বাদে আমার বাড়িতে ফিরে এসেছে। লক্ষ্মী এসেছে। মা, আজকে তুমি আর বৌদি মিলে খুব সুন্দর সুন্দর রান্না করবে। আমি যে অনেকদিন পেট পুরে খাইনি মা। তুই যে পরের মেয়ে মা, আমার যে গর্ভের সন্তান সে তো আমার দেখে না, তোকে আর আমি কি দোষ দেব? যে আমার সন্তান সে তো তোকে আমার কাছে আসতে দেয় না। মা, তোমার ছেলেরা টাকা পাঠাক, এবার থেকে আমি তোমাকে টাকা পাঠাবো। মা রে মা, মা, তোমার ছেলে এখন আর মানুষ নেই, এখন শুধু টাকা চিনেছে। মা, শুধু টাকা ইনকাম করলে হয় না, আকারে মানুষ তো অনেকে ঘটে। মানুষের চামড়া শুধু গায়ে থাকলে মনুষ্যত্ব থাকে। আজকের আমি রান্না করেছি তো, তোদের দুই ভাই বোনকে খাওয়াবো। আয়, দুই ভাই বোনকে আজকের একসঙ্গে খাওয়াবো, চলে আয়। দিদি, আজ দুই ভাই বোনই বসে মায়ের হাতে খাবো। আয় বাবা। আজ মায়ের হাতে আর দিদির হাতে পেট পুরে খাবো। কি আনন্দ আজকের আমার। তোমার কাণ্ডজ্ঞানটা কবে হবে? তুমি ভিখারিদের সাথে খেতে বসেছো? ওটো বলছি, ওটো। কথা কানে যাচ্ছে না? ওটো, ওটো বলছি, ওটো। রাজা, এরম করিস না রে, ওদের খিদের ভাতটুকু খেতে দে। আমার ঘরের লক্ষ্মীকে এরকমই করে তুই নিয়ে যাস না, অমঙ্গল হবে। তুই সন্তান নয়, তুই শয়তান। হ্যাঁ, আগামী দিনের মা বাবারা ভেবে দেখবে তারা সন্তান নেবে কিনা। রাজা, তুমি কি করলে মাকে এটা? বেশ, তুই কিছু বল। মা, এই সমাজে অর্থহীনের কোনো মূল্য নেই মা। দাদা তো ব্যাংকে চাকরি করে, প্রচুর পয়সা। তাই এই অর্থহীন সমাজে আমাদের মতো ভাইদের কোনো সম্মান নেই মা। টাকার ভালোবাসা, এই সমাজে শুধু টাকার ভালোবাসা মা। আমি দিদি কে এখানে আটকে রাখতে পারলাম না, আমি আমার করতে পারলাম না।